This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। মর্নিং সুপার প্রাইম টাইমে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সাম্প্রতিক কসবা ল কলেজের ঘটনা এবং সেই ঘটনার বারবার আপনাদের সামনে আমরা তুলে ধরছি শুধুমাত্র সেই ঘটনা দেখানোর জন্য নয়। আপনারা জানেন যে কারণে আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রশ্ন তুলছি, যে প্রশ্ন আপনাদেরও আমরা প্রতিনিধিত্ব করছি। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো শহর কলকাতার বুকে একটা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণ করা হলো। গণধর্ষণ এখন বলতেই পারি, তার কারণ এখনো পর্যন্ত যে প্রমাণ পাওয়া যাচ্ছে সে প্রমাণের কথা উল্লেখ আসছে অভিযোগ আকারে ঠিকই, কিন্তু তিনজনকে এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। যেই তিনজনের মধ্যে একজন মনোজিৎ মিশ্র, আপনারা জানেন মনোজিৎ মিশ্র তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, সংক্ষেপে যাকে টিএমসিপি বলা হয়, টিএমসিপি নেতা এবং প্রভাবশালী। সে প্রভাব খাটিয়ে তার কলেজেই সে চাকরি করতো, অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করতো। দিনের পর দিন তার দাদাগিরি শুধু চলতো না, কলেজের মধ্যে সে নানাবিধ নক্কারজনক ঘটনা ঘটিয়েছিল বলে এর আগে অভিযোগও আসে। পুলিশি তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বলে এতগুলো কথা আপনাদের বললাম। ঘটনার সময় আরও কয়েকজন কলেজে ছিল বলে উঠে এসেছে তদন্তে। তারা কারা, ঘটনার সময় তাদের কি ভূমিকা ছিল, ঘটনা সম্পর্কে কতটা অবগত ছিলেন তারা, কাউকে এই বিষয়ে জানিয়েছিলেন কি তারা, তাদের চিহ্নিত করার সঙ্গে পুরো বিষয়টা যাচাই করছে পুলিশ। নিরাপত্তারক্ষীকে বের করে দিয়ে গার্ডরুমে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ওই গার্ডের বয়ান পুলিশ নিয়েছে, আবারও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে বলে পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি। গণধর্ষণের ভিডিও তুলে রেখেছিল দুই অভিযুক্ত, ভিডিওগুলো অন্য কাউকে পাঠানো হয়েছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে। ধৃত তিনজনকে লাগাতার জেরা চলছে। বাজেয়াপ্ত হওয়া তিনজনের মোবাইল ফোন খতিয়ে দেখছে পুলিশ। আমার সহকর্মী সুপ্রিয়র কাছে আরো ডিটেলিং রয়েছে। সুপ্রিয়, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই তিনজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে ইনক্লুডিং এই মনোজিৎ মিশ্র, এছাড়া আরো অনেকের ভূমিকার কথা সামনে আসছে। প্রমাণ অন্ততপক্ষে এখনো পর্যন্ত সেই ইন্ডিকেশন দিচ্ছে। সেই ইন্ডিকেশনসগুলো কি কি? দেখো, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ তিনজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করে গতকাল তাদেরকে আদালতে পেশ করার পর হেফাজতে পেয়েছে। তাদেরকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। আর এই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে গত 25 তারিখে ঠিক কি ঘটনা ঘটেছিল, কারণ নির্যাতিতা ছাত্রী তিনি লিখিতভাবে যে চিঠি দিয়েছিলেন বা যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ থেকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তথ্য জানতে পেরেছেন যে নির্যাতিতা ছাত্রী গোটা ঘটনা সম্পর্কে তার অভিযোগের মধ্যে দিয়ে জানিয়েছেন। কিন্তু তার বাইরে আর কোনো পরিপ্রেক্ষিত ছিল কিনা বা আর কি ঘটেছিল সেটাই কিন্তু একদিকে যেমন এদের কাছ থেকে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, তার পাশাপাশি যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে শুধুমাত্র এই যে তিনজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এই তিনজন নয়, তার পাশাপাশি গার্ড সেও ওই কলেজে সেই সময় উপস্থিত ছিল, কারণ গার্ডকে তার ঘর থেকে বের করে দিয়ে সেই ঘরের মধ্যে ঢুকেই কিন্তু শারীরিক নির্যাতন চালানো হয়েছিল ওই ছাত্রীকে। কিন্তু এছাড়াও আরও কয়েকজনের উপস্থিতি কলেজে ছিল, এমনটাও কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছে। একটা বিষয় তোমায় জিজ্ঞেস করি সুপ্রিয়, একটা বিষয় তোমায় আমি জিজ্ঞেস করি, সেই বিষয়টা হচ্ছে এই গোটা ঘটনাটায় ভিডিও দেখিয়ে দেওয়া হবে, ভিডিও দেখিয়ে দেবে এমন একটা থ্রেটও করা হয় ছাত্রীকে শোনা যাচ্ছে। তাহলে এই যে মুহূর্ত, এরকম একটা ধস্তাধস্তি মুহূর্ত, এরকম একটা মুহূর্তের মধ্যে ভিডিওটা কে করে সে প্রশ্নও তো উঠছে, তাই না? দেখো, তিনজনেরই কিন্তু যে তিনজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে তাদের তিনজনেরই মোবাইল ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে তাদেরকে গ্রেপ্তারের পরেই। আর সেই মোবাইল ফোনগুলো এক্সামিন করার মধ্যে দিয়ে এবং জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তদন্তকারীরা এই জায়গাটাই কিন্তু স্পষ্ট হতে চাইছেন যে ভিডিও কে করেছিল। এবং শুধুমাত্র ভিডিও ফুটেজ করা তা কিন্তু নয়, তার পাশাপাশি এই ভিডিও কোনোভাবে সার্কুলেট করা হয়েছিল কিনা অন্য কোথাও সেটাও কিন্তু এক্সামিন করার মধ্যে দিয়ে এদের মোবাইল ফোন এক্সামিন করে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। তার কারণ এই ভিডিও সেই যদি ওই নির্যাতিতা ছাত্রী তিনি যদি কোথাও গিয়ে কোনো রকম অভিযোগ করেন বা কাউকে জানান সেক্ষেত্রে এই ভিডিও সার্কুলেট করা হবে, এই হুমকিও তাকে দেওয়া হয়েছিল। আর এখানেই কিন্তু তদন্তকারীরা যেটা জানার চেষ্টা করছেন যে ভিডিও কে তুলেছিল এবং এই ভিডিও অন্য কোথাও বা অন্য কারোর ফোনে বা কারোর কাছে পাঠানো হয়েছিল কিনা সেটাও সুনিশ্চিতভাবে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আর তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে এই যে নির্যাতিতা ছাত্রী তার 164 অর্থাৎ গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে আজ নেওয়া হতে পারে, এমনটাও কিন্তু জানতে পারছি, যার মধ্যে দিয়ে তদন্তকারীরা একেবারে নির্যাতিতার যে বয়ান বা তিনি যে অভিযোগ জানাচ্ছেন সেই বিষয়টাও কিন্তু নথিবদ্ধ করতে চাইছে তদন্তকারীরা। অর্থাৎ একদিকে 164 এবং তার পাশাপাশি একদিকে এই যে তিনজন অভিযুক্ত তাদের বয়ান এবং তার পাশাপাশি পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, কারণ ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা ইতিমধ্যেই ওই যে ইউনিয়ন রুম থেকে শুরু করে গার্ড রুম এই সমস্ত জায়গা থেকে তারা নমুনা সংগ্রহ করেছেন। সেই সমস্ত নমুনা সমস্ত কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ মিলিয়ে গোটা ঘটনা সম্পর্কে একেবারে সুনির্দিষ্ট ধারণা পেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এখনো পর্যন্ত প্লিজ একটু সঙ্গে থাকো আমার, প্লিজ
প্লিজ একটু সঙ্গে থাকো, তোমার কাছে আমি আরো একবার আসবো। এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে বলতে আরো একটা বড় খবর, এই মুহূর্তের আরো একটা অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং, যা ব্রেক করছে TV9 বাংলা। কলেজের গার্ডকে, কসবা ল কলেজের গার্ডকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেই দিন সেই ঘটনায় এই গার্ডের কি ভূমিকা ছিল সেটা এই মুহূর্তে যথেষ্ট গুরুতর প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। নিরাপত্তা রক্ষীকে বের করে দিয়ে গার্ড রুমে গণধর্ষণের অভিযোগ ওঠে। এর আগে ওই গার্ডের বয়ান পুলিশ নেয়, এবার আটক করে জিজ্ঞাসাবাদ। ডিটেলিং রয়েছে আমার সহকর্মী সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, এই গার্ডকে বের করে দেওয়া হয়, গার্ডকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনো পর্যন্ত। কি আপডেট রয়েছে এই খবরের, কি জানা যাচ্ছে? আর দেখো, ঘটনার পরেই পুলিশ যখন 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল, তারপরেই এই যে গার্ড বা নিরাপত্তা রক্ষী, যার ঘরের মধ্যে এই ঘটনা ঘটেছিল বলে ওই নির্যাতিতা ছাত্রী তার যে অভিযোগ, সেই অভিযোগে উল্লেখ করেছিলেন, সেই গার্ডের বয়ান তদন্তকারীরা নিয়েছিলেন। কিন্তু এখন যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, ইতিমধ্যেই ওই গার্ডের ভূমিকা কোথাও গিয়ে কিন্তু সন্দেহজনক মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেই জায়গা থেকে এই নিরাপত্তা রক্ষী বা গার্ড, তাকে ডিটেন করা হচ্ছে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে তিনি এই ঘটনার কোনো কিছু আড়াল করার চেষ্টা করছেন কিনা। এখানে কিন্তু শুভজিৎ আরও একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এই যে ইউনিয়ন রুম বা যে গার্ডের রুম যেখানে এই ছাত্রীর উপর নির্যাতন চালানো হয়েছিল, এই সমস্ত জায়গার বেশ কিছু তথ্য প্রমাণ লোপাট করার একটা চেষ্টা হয়েছে, এমনটাও তদন্তকারীরা তদন্তে জানতে পেরেছেন। আর সেখান থেকেই কিন্তু তদন্তকারীরা এই গার্ডকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তাকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আর সেই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে যে কোনো কিছু আড়াল করার তিনি চেষ্টা করছেন কিনা, জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু আড়াল করার তিনি চেষ্টা করছেন কিনা, সেদিনকে তিনি কি দেখেছেন, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো সামনে আসছে, এই সব কটা প্রশ্নের উত্তর আমরা খুঁজে ছাড়বো। তার কারণ আমরা ছেড়ে কথা বলবো না, বিষয়টা কি ঘটেছিল আমরা জানবো। এই মুহূর্তে যে ব্রেক আমরা করলাম আপনাদের কাছে, TV9 বাংলা এই খবর প্রথম ব্রেক করলো। এই খবর হচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনা আপনারা জানেন 3 জনকে গ্রেফতার করা হয়েছে, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, কিন্তু কিছুক্ষণ আগে আটক করা হয়েছে ওই কলেজের নিরাপত্তা রক্ষীকে, গার্ডকে, যে গার্ডকে বার করে দিয়ে সেদিন সেই ঘটনা ওই 3 জন ঘটিয়েছিল। সঙ্গে আরও কেউ ছিল কিনা, কার কি ভূমিকা, এই বিষয়গুলো এই মুহূর্তে আন্ডার অবজারভেশন। আরজি করের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। এই ঘটনাগুলো যত রকম অ্যানেকডোট দিয়ে বলার চেষ্টা করছি। আরজি করের মতো কসবা কলেজে গণধর্ষণ কাণ্ডে পুলিশের বিরুদ্ধে আবারও বিস্তর অভিযোগ এসছে, পুলিশের ভূমিকা আবারও প্রশ্নের মুখে। তার কারণ এক্ষেত্রে একটা অভিনব ঘটনা ঘটেছে। আমি অভিনব খুব কনসিয়াসলি বলছি, তার কারণ এক্ষেত্রে এফআইআরে অভিযুক্তদের নাম লুকোনোর মারাত্মক অভিযোগ কসবা থানার বিরুদ্ধে। কেন বলছি লুকোনোর অভিযোগ? তার কারণ সেখানে ইংরেজি আদ্যক্ষর ব্যবহার করা হয়েছে, JMN, এই ধরনের অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে। আইন অনুযায়ী নির্যাতিতার নাম গোপন রাখতে হয়, সেটা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। কিন্তু কোন আইনের কোন ক্ষেত্রে এক্ষেত্রে অভিযুক্তদের নামও গোপন রাখতে হয়, সেটা সত্যি আমাদের অন্তত জানা নেই। আমি জানি না আপনারা জানেন কিনা। আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম, যারা আইন নিয়ে দিনের পর দিন আছেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও অবাক হয়েছেন। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি দেখুন কি বলছেন, শুনুন তিনি কি বলছেন। এফআইআরটাকে পূর্ণাঙ্গ এফআইআর করতে হবে। এফআইআর এর মধ্যে যেন কোনো ল্যাকুনা না থাকে, ডেট, টাইম, প্লেস কিংবা কোনো অ্যাম্বিগুইটি না থাকে। কারণ একটা কেস কোর্টে গিয়ে দাঁড়ায়, ট্রায়ালে দাঁড়ায় হচ্ছে এই এফআইআর এর উপর ভিত্তি করে দাঁড়ায়। সুতরাং এফআইআরটাই যদি ফলস হয়, এফআইআরটাই যদি কিছু বিষয় হয়, হ্যাঁ, সেটা যদি করে তো সেটা ঠিক করেনি। এবং কেন এটা অফিসাররা দেখলো না, সিনিয়র অফিসারদের ওভারলুক করে গেল, আমি জানি না। আপনারা শুনলেন প্রাক্তন পুলিশ কর্তা, তিনি বলছেন যে এই বিষয়টা হতে পারে না। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করলেন, যে এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, তার ভিত্তিতে পরবর্তীকালে আন্দোলনটা হবে। সেখানে আদ্যক্ষর কেন? আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, আমরা কথা বলেছিলাম সিপিআইএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে, তারা কিভাবে দেখছেন, তারা এই বিষয় নিয়ে কি বলছেন, শুনুন ব্যাক টু ব্যাক। আসলে এটা কিছু না, এটা হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই, চোরে চোরে মাস্তুতো ভাই। এটা আজ অব্দি কখনো শুনেছেন? সত্যজিৎ বাবু বলছিলেন যে সিনিয়র পুলিশ অফিসার দেখলো না কেন? সিনিয়র পুলিশ অফিসার নয়, একজন মানে একদম নতুন রিক্রুটেড কনস্টেবলও জানেন নামটার নামই হয়, সেটা JMP দিয়ে লেখা যায় না। নামই যদি ঠিক না থাকে, পরে তো সেই ব্যক্তি ওই ব্যক্তি কিনা কোনোভাবেই প্রমাণিত হবে না। এটা আসলে অপরাধী, আইন অপরাধীদের পক্ষে আজকের দিনে পশ্চিমবঙ্গে, সেটাই আরেকবার প্রমাণ করে। এইটা কেন হলো আমরা জীবনে কখনো দেখিনি। কোনো অভিযোগের ক্ষেত্রে, বিশেষ করে অভিযোগকারিনী যেখানে অপরাধীদেরকে চেনে বা অভিযুক্তদেরকে চেনে, অচেনা কেউ এসে কোনো শ্লীলতাহানির ঘটনা ঘটালো, বুলেট করলো কি ধর্ষণ করলো, চেনে না তাকে,
তখন অনেক সময় এরকম বর্ণনা থাকে অনেক সময়, কিন্তু বা ডাকনামে চেনে তো ডাকনামটা দিল। কিন্তু এখানে যেহেতু অভিযোগকারিনীর একেবারে তারা কলেজের সিনিয়র এবং ব্যক্তিগতভাবে তার আগে থেকে পরিচিত, অতএব কোনো কারণ নেই এফআইআর এ তাদের পুরো নামটা না দেওয়ার। বরং এফআইআর এ আমরা জানি অভিযোগ যখন করা হয় তখন নাম, ঠিকানা, বাবার নাম থেকে শুরু করে বয়স, যা যা কিছু জানা সম্ভব সবকিছু দেওয়া হয়, যাতে অপরাধীকে একদম স্পেসিফাই করা যায়। না হলে এরকম অসংখ্য উদাহরণ আছে আমাদের দেশে, অসংখ্য উদাহরণ, যেখানে সমস্ত যাবতীয় অপরাধ প্রমাণিত হওয়ার পরেও ফার্স্ট এফআইআরটাতে একটা দুটো এদিক ওদিকের জন্য অপরাধী ছাড়া পেয়ে গেছে। সুতরাং সেই পরিসরই এক্ষেত্রে তৈরি করে রাখা হলো কিনা এই প্রশ্ন তো থাকবেই। আর কসবার এই আইন কলেজে গণধর্ষণের ঘটনা এবার রিপোর্ট তলব করলেন শিক্ষামন্ত্রী। তিনি হতবাক, তিনি মর্মাহত। দ্রুত গভর্নিং বডির বৈঠক ডাকার নির্দেশ দেওয়া হয়েছে কলেজকে। কলেজের নিরাপত্তায় কেন গাফিলতি সেই উত্তরও তলব করা হয়েছে। কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আরও একবার সরাসরি সুমন, আমি জানতে চাইবো যে শিক্ষামন্ত্রী তিনি রিপোর্ট তলব করেছেন, তিনি তার মানসিক পরিস্থিতির কথা জানাচ্ছেন যে হতবাক, তিনি মর্মাহত, এক্স্যাক্টলি আর কি কি তিনি উল্লেখ করেছেন এবং কি কি পদক্ষেপ করা হবে এমন ইঙ্গিত মিলেছে? দেখো, শিক্ষাঙ্গনে যে নৃশংস লজ্জাজনক ঘটনা ঘটেছে তারপর শিক্ষামন্ত্রীর বিবৃতি চাওয়া হয়েছিল। সেখানে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তিনি মর্মাহত এবং এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তার সঙ্গে সঙ্গে শিক্ষা দপ্তর তাদের যে ডিপিআই মারফত তারা কিন্তু এই কলেজ থেকে রিপোর্ট তলব করেছে, সেই রিপোর্ট পাঠানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে ডিপিআই মারফত নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত গভর্নিং বডির মিটিং করা হয়। যতদূর আমরা জানতে পারছি আগামী সোমবার এই গভর্নিং বডির মিটিং হতে পারে এবং সেই গভর্নিং বডির মিটিং থেকে কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অতিরিক্ত নিরাপত্তারক্ষী প্রয়োজন হলে তার সিদ্ধান্ত নিতে হবে, এটা কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে জানানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে কলেজে কেন এই নিরাপত্তার গাফিলতি থাকলো, একজন কলেজের পড়ুয়া সে যদি এখানে নিরাপদ বোধ না করে তাহলে কে করবে, সন্ধ্যেবেলার পরে কলেজে কি চলে, সেই উত্তরও কিন্তু তলব করা হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে। এবং শিক্ষামন্ত্রী তার বিবৃতিতে বলেছেন যে কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ করতে হবে কলেজকে। বেশ, ধন্যবাদ সুমন। শিক্ষামন্ত্রীর তরফ থেকে স্পষ্টতই নির্দেশ যে কলেজের নিরাপত্তা, কলেজের সুরক্ষা আরও সুরক্ষিত করতে হবে, নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে হবে। সন্দেহ কলেজে কি কি পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে, সেগুলো নিয়ে যা যা প্রশ্ন উঠেছে সব প্রশ্নের উত্তর খুঁজতে হবে অবিলম্বে, এমনটাই শিক্ষামন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। আসলে আবার বলি, এই ঘটনা নিয়ে যতবার আমরা কথা বলছি ততবার তিলোত্তমার কথা মনে আসছে। তিলোত্তমা কাণ্ডের 10 মাস হয়েছে, সেই 10 মাসের মাথায় আবারও আমাদের এই শহরে, আমাদের এই খাস কলকাতায় এরকম ঘটনা, গণধর্ষণের অভিযোগ উঠছে। সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে ছাত্রীদের নিরাপত্তা এই মুহূর্তে প্রশ্নের মুখে, কথার বলার অপেক্ষা রাখে না। ডাক্তারি পড়ুয়ার পর এবার আইনের ছাত্রী, তার সম্মান নিয়ে ছেলে খেলা। এখনও সুবিচারের অপেক্ষায় পথে বসে আছেন আন্দোলনে তিলোত্তমার পরিবার। এখনও তাদের মেয়ের সঙ্গে যা ঘটেছে তার সুবিচার তারা পেয়ে ওঠেননি। আরজি করের ঘটনার পরেও বারবার বাংলার তিলোত্তমারা কেন নিরাপদ নন এই প্রশ্ন তুলতেও একটা সংকোচ হয়। আর কত মেয়ের সম্মান এভাবে ধুলোয় মিশবে আমাদের জানা নেই। আরজি করে মূল অভিযুক্ত হাসপাতালে ডিউটিরত সেই সিভিক ভলান্টিয়ার, কসবার ঘটনায় মূল অভিযুক্ত ধৃত আইন কলেজেরই অস্থায়ী কর্মী এবং টিএমসিপি নেতা যার নাম মনোজিৎ মিশ্র। এছাড়াও আরও 2জন কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ আগে আপনাদের জানালাম ওই কলেজের নিরাপত্তা রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় আর কেউ বা কারা জড়িত কিনা এ প্রশ্ন এই মুহূর্তে আন্ডার স্ক্যানার। যে এই ঘটনায় কারা অভিযুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত, এবং পাশাপাশি যদি শাসক দলের মদতপুষ্ট হয়ে থাকে দেখা যায় যে কোনো সময় যে কোনোভাবে এই ঘটনাকে এই রাজ্যে হোক অন্য রাজ্যে হোক যে কোনো জায়গায় হোক না কেন এই ভারতবর্ষের মধ্যে এই ধরনের নারীদের উপর নির্যাতনের যে জায়গা তার সুবিচার তারা পায় না। তাহলে শাসক দলের যে চোখরাঙানি, এই চোখরাঙানিকে যদি প্রতিহত করতে হয় তাহলে গণ আন্দোলনের প্রয়োজন। এই গণ আন্দোলনের মধ্য দিয়ে নিরপেক্ষ তদন্ত মাধ্যমে যারা এই ঘটনায় দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করে। এত বড় একটা আরজি করের মতো ঘটনা ঘটে যাওয়ার পরেও, এত বড় মুভমেন্ট করার পরেও আজকের দিনে দাঁড়িয়ে জানা যায় যে একটা ল কলেজে 7:30টার পরে একটি মেয়ে আবারও গণধর্ষিত হয়। শাসক দল কি চাইছে, কি করছে, এরকম হয়ে যাবে দিনের পর দিন আর সব চুপ করে বসে থাকবে? ছদ্মবেশী একজন লয়ার, মানে এক্স স্টুডেন্টের নাম করে সেই এসে সেই কাণ্ড ঘটাচ্ছে।
কলেজেরই দুজন স্টাফের সাথে কতটা তারে এর ভেতরে কতটা লুপহোলস না থাকলে এই জিনিসটা ঘটতে পারে। তো আমরা তার জবাব চাই, মেয়েটির ন্যায় বিচার চাই, সুস্থতার কামনা করি। আমরা সকলে তার পরিবারের সাথে আছি, আর উই ডিমান্ড ট্রু জাস্টিস। ফিরলাম ব্রেকের পর মর্নিং সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে আরো একটা বিগ ব্রেকিং কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত বেড়ে 4। এর আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, কিছুক্ষণ আগে আপনাদের বললাম নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের পর এবার কলেজের গার্ডকে গ্রেফতার করলো পুলিশ। আবারও কসবার আইন কলেজের এই নক্কারজনক ঘটনার বিগ ব্রেক, লেটেস্ট আপডেট। আটক করে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর ওই গার্ডকে গ্রেফতার করে পুলিশ। আরজি জানিয়েও গার্ডের সাহায্য পাননি বলে অভিযোগকারিনী জানিয়েছেন। বারবার কাতর আরতি করেও ওই গার্ডের তিনি সাহায্য পাননি বলে অভিযোগকারিনী তার গোপন জবানবন্দিতে জানিয়েছেন। কোনো তথ্য আড়ালের চেষ্টা করছেন কেউ নিরাপত্তারক্ষী? গার্ডের দেওয়া বয়ান সত্যি বলে তদন্তকারীরা মনে করছেন না, কিছু অসঙ্গতি তারা পেয়েছেন এবং সেই কারণেই তাকে গ্রেফতার বলে পুলিশ সূত্রে খবর। এই মুহূর্তে শুধুমাত্র টিভি9 বাংলায় আরও একবার বিগ ব্রেকিং, ফার্স্ট ব্রেকিং। কালীগঞ্জের ঘটনার আপডেটও আপনাদের জানাবো। সেখানে বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক ছাত্রীর। এই ঘটনায় আরও 2 জনকে নতুন করে গ্রেফতার করা হলো। এখনো পর্যন্ত গ্রেফতার এফআইআরে থাকা গাওয়াল শেখ, বিমল শেখ, এ নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। 23 জুন কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়ের দিন মুলান্দিতে একের পর এক সিপিআইএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। দুষ্কৃতীরা বোমা ছোড়ে, অভিযোগ এমনটাই। তৃণমূলের বিজয় উল্লাস থেকে পরপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে মৃত্যু হয় 7ম শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। 24 জনের নামে সেদিন এফআইআর করা হয়। সেই 24 জনের মধ্যে এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। ফলে হিসেব বলছে এখনো 15 জন, এফআইআরে নাম থাকা 15 জন এখনো পর্যন্ত কিন্তু অধরা। ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে দেখুন না বললেই নয়, রাত 8:55 আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।